সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার, ফার্স্ট চ্যাপ্টার, হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল। আজকে আমার আলোচ্য বিষয় মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, নেসেসিটি অফ স্টাডি অফ হিউম্যান জিওগ্রাফি অথবা নেসেসিটি অফ স্টাডিং হিউম্যান জিওগ্রাফি, প্রেজেন্টেশন 13। এটা আমার এই পর্বের 13 নম্বর ক্লাস। ইতিপূর্বে আমি 12টা ক্লাস নিয়েছি। এটা আমার ইউটিউব চ্যানেল, এই নাম সহ ছবি দেওয়া আছে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বা নেসেসিটি অফ স্টাডি অফ হিউম্যান জিওগ্রাফি। আমরা এখানে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনার পূর্বে আমরা কিছু ভূমিকা নিয়ে আলোচনা করি। এখানে আসলে কিছু জিনিস মনে রাখলে, যেহেতু এখানে একটা অব্দিয়া প্রশ্ন পড়ে, সৃজনশীল প্রশ্নে বিশেষ করে ঘ নম্বর প্রশ্নে 4 নম্বরের একটা প্রশ্ন আসতে পারে। সেজন্য এর সম্পর্কে একটি ধারণা রাখা খুবই দরকার। আমরা মানব ভূগোলের যে বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা দিয়েছি, সেখানে আমরা যে ভূগোলগুলো আলোচনা করেছি সেগুলো সম্পর্কে সামান্য ধারণা থাকলে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা লিখে শেষ করা যাবে না। তারপরেও যেহেতু একটা পাঠ্য বিষয়, প্রায় এই প্রশ্নটা আসে, সেজন্য একটু আলোচনা করি। মানব জীবনকে সুখী, স্বাচ্ছন্দ্য, আরামদায়ক ও সমৃদ্ধিময় করে গড়ে তোলার জন্য যেসব বিষয় বা উপাদান জড়িত, তার সাথে মানব ভূগোলের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। তাই মানব ভূগোল পাঠের গুরুত্ব অপরিসীম। প্রকৃতিতে রয়েছে অজস্র সম্পদ। এ সম্পদকে টেকসই উন্নয়নের মাধ্যমে কিভাবে ব্যবহার করতে হবে তা মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ছড়িয়ে রয়েছে। এসব সম্পদ কোন অঞ্চলে কি পরিমাণ রয়েছে তা শনাক্তকরণের জন্য মানব ভূগোল পাঠ অত্যাবশ্যক। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, মানব ভূগোলের একটি শাখা হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোল, যা পাঠ করলে আমরা জানতে পারি ওই অঞ্চলের কৃষি, শিল্প, খনিজ সম্পদ সম্পর্কে। ভৌগোলিকভাবে এসব অঞ্চলে কৃষিশস্য সবচেয়ে বেশি উৎপন্ন হয়। মানব ভূগোলের আরেকটি বিষয় অর্থনৈতিক ভূগোল, যা পাঠের মাধ্যমে বিভিন্ন দেশের খনিজ সম্পদ, কৃষি দ্রব্য, শিল্প পণ্য, মানুষের জীবনযাত্রা প্রণালী, আচার ব্যবহার, রীতিনীতি, ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগের মাধ্যম সম্বন্ধে বাস্তব জ্ঞান লাভ করা সম্ভব হয়। বিভিন্ন দেশের জনসংখ্যা বন্টন ধারা এবং অধিবাসীদের অর্থনৈতিক কার্যকলাপের উপর পরিবেশের প্রভাবের বর্ণনা পাওয়া যায় এই মানব ভূগোলে। পৃথিবীর
বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন জীবন প্রণালী জানতে হলে মানব ভূগোল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এই মানব ভূগোল আমি তো একটু ভূমিকা আলোচনা করলাম। এবার আমরা মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে জানার জন্য, সহজভাবে মনে রাখার জন্য কিছু পয়েন্ট আকারে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে প্রথমত মানুষ ও পরিবেশের কার্যক্রম সম্পর্কে জ্ঞান লাভ। পরিবেশের বিভিন্ন কার্যক্রম মানব কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে। তাই পরিবেশের কার্যক্রম সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য মানব ভূগোল অধ্যয়ন করতে হবে। পরিবেশের কার্যক্রম সম্পর্ক এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটা নিয়ে আমরা বুঝলাম যে মানুষ এবং পরিবেশের মধ্যে যে কার্যক্রম সম্পর্ক রয়েছে, সেটা সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আমাদের এই মানব ভূগোল পাঠ করা দরকার। দ্বিতীয়ত, প্রাকৃতিক সম্পদ এর সদ্ব্যবহার সম্পর্কে জ্ঞান লাভ। মানুষ প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে তার জীবনকে উন্নত করেছে। মানুষকে প্রাকৃতিক সম্পদগুলো কাজে লাগাতে হলে বিভিন্ন দেশের মানুষ কিভাবে তাদের সম্পদের সদ্ব্যবহার করে এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান লাভ থাকতে হবে। মানব বিষয় ভূগোল কিন্তু এই বিষয়ে জ্ঞান দান করে থাকে। তাহলে এখানে আমরা দ্বিতীয় নম্বরে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার সম্পর্কে মানব ভূগোল পাঠ না করলে আসলে জানা যায় না যে পৃথিবীর কোথায় কোন প্রাকৃতিক সম্পদ লুকিয়ে আছে এবং সেই প্রাকৃতিক সম্পদ কিভাবে ব্যবহার করতে হবে। তৃতীয়ত, আমরা আসি বসতি সম্পর্কে জ্ঞান লাভ। এখানে বসতি সম্পর্কে জ্ঞান লাভ বলতে গেলে আমরা সেটেলমেন্ট জিওগ্রাফি নামে একটা শাখাই আছে মানব ভূগোলের, যেখানে বসতি সম্পর্কে, সেটেলমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দেশের মানুষের বসতি স্থাপনের ধরন, কারণ, শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে মানব ভূগোলের জ্ঞান অতি জরুরি। অর্থাৎ বসতি ভূগোল, বসতির শ্রেণীবিভাগ, ধরন, বসতি গড়ে ওঠার কারণ, প্রাকৃতিক নিয়ম বা অপ্রাকৃতিক নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকে এবং সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আমাদেরকে মানব ভূগোল অধ্যয়ন করতে হবে। এবার আমরা তার পরের নম্বরে একটু দ্রুত যাই। মানুষ সম্পর্কে ধারণা। মানুষ সম্পর্কে ধারণা, আসলে মানুষ এবং পরিবেশের মধ্যে যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ, সেইটাই তো মানব ভূগোল। তা মানুষ সম্পর্কে ধারণা, কোন দেশের উন্নয়নের জন্য সে দেশের জনসংখ্যা সংক্রান্ত নানা প্রকার তথ্য জানা প্রয়োজন। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে এটা করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ, কোন দেশের জনসংখ্যা কম, কোন দেশে জনসংখ্যা বেশি, আবার বিভিন্ন দেশের মানুষের আকার আকৃতি, তাদের চালচলন ইত্যাদি সম্পর্কেও এই মানব ভূগোল আলোচনা করে থাকে। এই জন্য মানুষ সম্পর্কে ধারণা রাখতে হলে তাদের বিভিন্ন, তাদের আকার আকৃতি, চেহারা ইত্যাদি, পোশাক পরিচ্ছদ সম্পর্কে ধারণা রাখতে হলে
আমাদের এই মানব ভূগোল পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে একটু দ্রুত করি। বিভিন্ন দেশ ও অঞ্চলের উৎপাদন সম্পর্কে জ্ঞান লাভ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশের বা অঞ্চলের বিভিন্ন প্রকার উৎপাদন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা বাঞ্ছনীয়। মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক উৎপাদন সম্পর্কে জানতে পারি, কোথায় ধান বেশি হয়, কোথায় গম বেশি হয়, কিভাবে সেগুলো বন্টিত হয়, সেগুলো আমরা অর্থনৈতিক ভূগোল, যেটা মানব ভূগোলের একটি শাখা, তার মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে শিল্প কারখানা স্থাপন, এটা যদি আমরা, যেটা কমার্শিয়াল জিওগ্রাফি নামে একটা জিওগ্রাফি আছে, যেখানে বিস্তারিত আলোচনা হয়ে থাকে কোন স্থানে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার পিছনে যে প্রাকৃতিক এবং মানবিক যে সমস্ত উপাদানগুলো আছে, পরিবেশের যে উপাদানগুলো আছে, অনুকূল অবস্থাগুলো আছে, সেগুলো বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় এই মানব ভূগোলে। এভাবে বিশ্বের বিভিন্ন স্থানে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে এবং দিনে দিনে একটা দেশের উন্নতি সাধিত হয়েছে। তাহলে আমরা শিল্প কারখানা স্থাপন সম্পর্কেও জ্ঞান লাভ করতে হলে আমাদের এই মানব ভূগোল করা পাঠ করা প্রয়োজন। এরপরে আসি আমরা উত্তম পরিকল্পনা গ্রহণে সহায়তা। উত্তম পরিকল্পনা গ্রহণের সহায়তা, এই পয়েন্টটা যদি আমরা একটু আলোচনা করি, কোন দেশের অবকাঠামোগত আর্থিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হলে দেশের পরিবেশ ও সম্পদ সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়। মানব ভূগোল পরিবেশ ও সম্পদ এবং এদের কার্যকারণ সম্পর্ক নিয়ে আলোচনা করে। অতএব কোন দেশের উন্নয়ন পরিকল্পনাকে সার্থক ও সর্বাঙ্গীন করতে হলে মানব ভূগোল পাঠ আবশ্যক। বর্তমানে আরবান প্ল্যানিং বা নগর পরিকল্পনা নামে একটা সাবজেক্ট রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বের বিভিন্ন দেশে যারা এই সাবজেক্টটা নিয়ে অধ্যয়ন করে তারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। তো যাই হোক, এরপরে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, আমরা যখন ঢাকা সম্পর্কে আলোচনা করছিলাম সেখানে আমরা দেখলাম ট্রান্সপোর্ট জিওগ্রাফি নামে একটা জিওগ্রাফি আছে, বা পরিবহন যোগাযোগ পরিবহন ভূগোল নামে একটা ভূগোল আছে, যেখানে এই বিষয়গুলো আলোচিত হয়। উন্নয়নের পুরুষত্ব হচ্ছে উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা। মানব ভূগোল বিভিন্ন দেশের পরিবর্তন ও যোগাযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকে। যাই হোক, আমি একটু দ্রুত যাই। লাস্ট যে পয়েন্ট আছে কৃষি উন্নয়ন, কৃষিতে উন্নয়ন, এগ্রিকালচার জিওগ্রাফি মানব ভূগোলের একটা গুরুত্বপূর্ণ শাখা। সেখানে কৃষি সম্পর্কিত যাবতীয় আলোচনা করা হয়ে থাকে। কৃষিতে উন্নত করতে হলে ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, নদ নদীর পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার, কৃষি ব্যবস্থাপনা বা উন্নত দেশের কৃষি পদ্ধতি প্রভৃতি বিষয়ে জ্ঞান থাকা বাঞ্ছনীয়। মানব ভূগোল পাঠে আমরা ওই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারি। আমরা, যাই হোক, এগুলো সম্পর্কে জানলাম। এছাড়া আমরা মানব অভিগমন, মানুষের জন্ম মৃত্যু হার, মানুষের প্রবৃদ্ধি, মানুষের পেশা, অভিগমন, বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা এই মানব ভূগোলে আলোচিত হয় এবং সেগুলো জানতে পারি। উপসংহারে আমরা বলতে পারি, যদি আমরা বাংলাদেশে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম, অর্থনৈতিক দিক দিয়ে অনুন্নত এদেশের
উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে হলে উন্নত দেশগুলোর সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে। মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা কাঁচামালের তেল ও শিল্পজাত দ্রব্যের বাজারের সন্ধান লাভ করতে পেতে পারি। তাই মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি প্রতিটি ক্ষেত্রে উন্নতি ত্বরান্বিত করতে পারবো। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে সবার সুস্থ কামনা করে শেষ করি। আল্লাহ হাফেজ।